এই যে ভক্তরা যে সবসময় হরিনাম করে, দেখবে যারা গৌড়ীয় ধারায় ভক্ত তারা সবসময় জপের মাধ্যমে থাকে, নামের মাধ্যমে থাকে, তারা এত যে নামের রস আস্বাদন করে। এই জগতে নিয়ম হচ্ছে আমরা যেখানে আমরা আনন্দ পাবো সেখানে আমরা যাব, ঠিক আছে? যেখানে আনন্দ পাবে জীব সেখানেই ছুটছে। তো এই ভক্তরা তারা আনন্দ পায় কি, বিশেষ করে কলিযুগে হচ্ছে এই হরিনামে। হ্যাঁ, যে বিশেষ করে আমাদের একজন মহান আচার্য ছিল রূপ গোস্বামী, উনি বলছেন যে কীরকম উনি আনন্দ পাচ্ছেন, উনি ব্যক্ত করছেন বিদগ্ধ মাধব তার গ্রন্থে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতনুত তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেব স্পৃহাম চেতঃ প্রাঙ্গণ সঙ্গিনী সর্বেন্দ্রিয়াণাং কৃতিং বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতে কৃষ্ণেতি বর্ণোদয়ী। বলছেন উনি, তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতনুত তুণ্ডাবলি লব্ধয়ে। তুণ্ড অর্থাৎ জিভা, আমি যখন এই জিভাতে হরিনাম উচ্চারণ করি তখন আমার মনে হয় আমার হাজার হাজার জিভা কেন হলো না, হাজার হাজার জিভা লাভের স্পৃহা জন্মায়। কর্ণক্রোড় করম্বিনী, যখন কানের ভিতরে এই হরিনাম, এই ভগবান শ্রীকৃষ্ণের নাম যখন এই কানের ভিতরে ঢোকে তখন মনে হয় যে কোটি কোটি কান আমার কেন হলো না। চেতঃ প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং, এবং যখন আমি নাম উচ্চারণ করি আমার হৃদয় তখন এই হরিনাম নৃত্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেন, এবং আমার ইন্দ্রিয়ের যে বহির্মুখী যে কার্যকলাপ সেটা স্তব্ধ হয়ে যায়। নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতে কৃষ্ণেতি বর্ণোদয়ী, কৃষ্ণের দুটো বর্ণে কি অমৃত আছে আমি জানি না। তো এইভাবে মহান মহান আচার্যরা ভক্তরা তারা ব্যক্ত করছেন যে হরিনামের মধ্যে কি আনন্দ আছে, এই হরিনাম যদি আমরা করি মানে কি আমরা আনন্দ পাবো, সেটা মহান মহান আচার্যরা ব্যক্ত করছেন। যেরকম বলছে, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো সবে স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। তো সবাই হরিনাম করুন, এই হরিনামের মধ্যে অত্যন্ত আনন্দ আছে। আমাদের সমস্ত জড়জগতে যত দুঃখ দুর্দশা কষ্ট সব আমরা ভুলে যাবে হরিনামের মাধ্যমে। হরে কৃষ্ণ।